আজ আমরা শুরু করতে যাচ্ছি একটি অসাধারণ বইয়ের যাত্রা। বইটির নাম ডোপামিন ডিটক্স, লেখক থিবো মেউরিস। এই বইটি আমাদের আধুনিক জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলে। সোশ্যাল মিডিয়া, রিলস, ইউটিউব, গেমিং, নোটিফিকেশন, এই সব কিছু আমাদের মস্তিষ্ককে কিভাবে অতিরিক্ত উদ্দীপিত করে দিচ্ছে। ফলে আমরা গভীর কাজ করতে পারি না, মোটিভেশন হারিয়ে ফেলি এবং প্রতিদিনের সাধারণ আনন্দগুলো আর ভালো লাগে না। এই বইয়ে লেখক খুব সহজ এবং বাস্তবসম্মত উপায়ে দেখিয়েছেন কিভাবে আমরা এই অদৃশ্য ফাঁদ থেকে বের হয়ে আসতে পারি, কিভাবে আমাদের মস্তিষ্ককে রিসেট করতে পারি এবং কিভাবে আবার ফিরে পেতে পারি গভীর মনোযোগ, প্রকৃত আনন্দ এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ। প্রথম অধ্যায়, ডোপামিন এবং এর ভূমিকা। ডোপামিন এক অদৃশ্য রাসায়নিক, যার ছায়া আমাদের প্রতিটি ইচ্ছার পেছনে, প্রতিটি অস্থিরতার মধ্যে লুকিয়ে আছে। আমরা বহু বছর ধরে ডোপামিনকে আনন্দের হরমোন বলে জেনে এসেছি, কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল। ডোপামিন আসলে আশা এবং প্রত্যাশার রাসায়নিক। এটা আপনাকে আনন্দ দেয় না, এটা আপনার ভেতরে আনন্দ পাওয়ার অদম্য তাড়না জাগিয়ে তোলে। এটি আপনার মস্তিষ্ককে ফিস ফিস করে বলে, যাও, ওই জিনিসটা পেলে তুমি সত্যিই ভালো অনুভব করবে, আর একটু এগো, আর একটু চাও। লক্ষ লক্ষ বছর আগে অন্ধকার জঙ্গলে আমাদের পূর্বপুরুষরা যখন খাবারের সন্ধানে ছুটছিল, তখন এই ডোপামিনই তাদের এগিয়ে নিয়ে যেত। বিপদ থেকে বাঁচতে, সঙ্গী খুঁজে পেতে, টিকে থাকার লড়াইয়ে এটিই ছিল তাদের সবচেয়ে শক্তিশালী সঙ্গী। কিন্তু আজকের এই ঝলমলে আধুনিক দুনিয়ায় আমরা সেই একই শক্তিকে সম্পূর্ণভাবে হাইজ্যাক করে ফেলেছি। চারপাশে এখন অসংখ্য উজ্জ্বল ফাঁদ, ইনস্টাগ্রামের লাল নোটিফিকেশনের আলো, ইউটিউবের পরবর্তী ভিডিওর আকর্ষণ, গেমের লেভেল আপের উত্তেজনা, মিষ্টি খাবারের এক কামড়, রিলসের অন্তহীন স্রোত। প্রতিটি জিনিস আপনার মস্তিষ্কে অস্বাভাবিক পরিমাণ ডোপামিন ঢেলে দিচ্ছে। আর তার ফলে কি হয়েছে? আপনার মস্তিষ্ক এখন এই অতিরিক্ত উত্তেজনায় এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে সত্যিকারের গুরুত্বপূর্ণ কাজগুলো, বই পড়া, লক্ষ্যে এগিয়ে যাওয়া, স্বপ্ন পূরণ করা, এমনকি প্রিয়জনের সাথে গভীর মুহূর্ত কাটানো, সব কিছু এখন অসম্ভব নীরস, বিরক্তিকর এবং অর্থহীন মনে হয়। আপনি নিশ্চয়ই সেই অনুভূতিটা চেনেন। ঘণ্টার পর ঘণ্টা স্ক্রোল করার পর হঠাৎ কোনো অর্থপূর্ণ কাজে বসলে মনে হয় যেন পাহাড় ঠেলতে হচ্ছে। মন ছটফট করে, কোথাও কোনো টান নেই, কোনো আনন্দ নেই। এটা আপনার দুর্বলতা নয়, এটা আপনার ডোপামিন সিস্টেমের ওভারলোড। ডোপামিন আমাদের শত্রু নয়, কিন্তু যখন আমরা তার খেলা না বুঝি, তখন সে নীরবে আমাদের সময়, আমাদের স্বপ্ন এবং আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো চুরি করে নেয়। কিন্তু এই অধ্যায়ের সবচেয়ে বড় উপহার হল সচেতনতা। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার অস্থিরতা, প্রোক্রাস্টিনেশন আর মোটিভেশনের অভাবের পেছনে আসলে এই অতিরিক্ত ডোপামিনের খেলা চলছে, তখনই আপনি নিজেকে ফিরে পাওয়ার যাত্রা শুরু করতে পারবেন। ডোপামিনকে শত্রু বানানোর দরকার নেই, শুধু তার নিয়ম বুঝে নিন। তাহলেই আপনি ফিরে পাবেন গভীর মনোযোগের শান্তি, প্রকৃত আনন্দের স্বাদ এবং নিজের জীবনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। দ্বিতীয় অধ্যায়, অতিরিক্ত উদ্দীপনার ফাঁদ। আজকের আধুনিক দুনিয়া অসংখ্য উচ্চ ডোপামিন উৎসে ভরপুর। প্রতি মুহূর্তে আমাদের মস্তিষ্ককে অতিরিক্ত উদ্দীপিত করছে। সোশ্যাল মিডিয়ার অন্তহীন স্ক্রল, নোটিফিকেশনের অবিরাম পিং শব্দ, ইউটিউবের অটোপ্লে ভিডিও, গেমিংয়ের উত্তেজনা,
জাঙ্ক ফুডের তাৎক্ষণিক স্বাদ, রিলস আর শর্ট ভিডিওর ঝড়, এই সব কিছু একসাথে আমাদের মস্তিষ্ককে এতটা ডোপামিন দিয়ে ভরিয়ে দিচ্ছে যে ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক এই অতিরিক্ত উদ্দীপনায় অভ্যস্ত হয়ে যাচ্ছে। ফলে কি হয়? আমাদের মস্তিষ্ক এখন সাধারণ, নীরস কিন্তু অর্থপূর্ণ কাজগুলোকে আর আকর্ষক মনে করে না। বই পড়া, পড়াশোনা, গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করা, লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, এসব এখন অসম্ভব বিরক্তিকর লাগে। যে কাজগুলো আমাদের জীবনকে সত্যিকার অর্থে এগিয়ে নেবে, সেগুলো মনে হয় যেন শাস্তি। আর যে কাজগুলো কোনো দীর্ঘমেয়াদী লাভ দেয় না, শুধু তাৎক্ষণিক উত্তেজনা দেয়, সেগুলোই মনে হয় একমাত্র আনন্দের উৎস। আপনি কি এই অনুভূতিটা চেনেন? সকালে উঠে ফোন হাতে নেওয়ার পর ঘন্টার পর ঘন্টা চলে যায়। কাজে বসার চেষ্টা করলেই মন ছটফট করে। কোথাও কোনো মোটিভেশন পাওয়া যায় না। দিন শেষে মনে হয় আজ আবার কিছুই করা হয়নি। এটা আপনার অলসতা নয়, এটা অতিরিক্ত উদ্দীপনার ফাঁদ। এই অতিরিক্ত স্টিমুলেশন আমাদের ডোপামিন সিস্টেমকে ডেসেন্সিটাইজ করে দিয়েছে। আমরা আর সাধারণ আনন্দে সন্তুষ্ট থাকতে পারি না। আমাদের সবসময় আরও বেশি, আরও দ্রুত, আরও উজ্জ্বল কিছুর প্রয়োজন হয়। এই ফাঁদ আমাদের সময় চুরি করে, আমাদের ফোকাস ধ্বংস করে, আমাদের স্বপ্নগুলোকে দূরে সরিয়ে দেয়। তৃতীয় অধ্যায়, ডোপামিন ডিটক্সের উপকারিতা। ডোপামিন ডিটক্স করার পর সবচেয়ে প্রথম যে পরিবর্তনটি অনুভব করা যায় তা হল গভীর মনোযোগের ফিরে আসা। যে কাজগুলো আগে বিরক্তিকর এবং অসম্ভব মনে হতো, সেগুলো হঠাৎ করেই আকর্ষক এবং সহজ হয়ে ওঠে। পড়াশোনা, লেখালেখি, গুরুত্বপূর্ণ প্রজেক্ট, সবকিছুতে ফোকাস অনেক বেশি স্থায়ী হয়। দ্বিতীয় উপকারিতা হল প্রকৃত আনন্দের ফিরে আসা। অতিরিক্ত উদ্দীপনার অভ্যাস কমে যাওয়ায় সাধারণ জিনিসেও আনন্দ পাওয়া যায়। দীর্ঘ হাঁটা, বই পড়া, চুপচাপ বসে থাকা, প্রিয়জনের সাথে কথা বলা, এসব ছোট ছোট মুহূর্ত আবার অর্থপূর্ণ এবং আনন্দদায়ক হয়ে ওঠে। তৃতীয় বড় পরিবর্তন হল মোটিভেশন এবং ইচ্ছাশক্তির বৃদ্ধি। প্রোক্রাস্টিনেশন অনেক কমে যায়। কাজে বসতে আর আগের মতো অস্বস্তি বা বিরক্তি লাগে না। দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা কাজগুলো করার জন্য নিজের ভেতর থেকে একটা স্বাভাবিক টান অনুভব হয়। এছাড়া মেজাজ অনেক স্থিতিশীল হয়, অস্থিরতা কমে, ঘুমের মান উন্নত হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরে আসে। আপনি আর ডোপামিনের দাস থাকেন না, বরং তার মালিক হয়ে ওঠেন। ডোপামিন ডিটক্স কোনো জাদুকরী সমাধান নয়, কিন্তু এটি একটি শক্তিশালী এবং সহজ টুল যা আপনার মস্তিষ্ককে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেয়। যারা এটি করেছেন তারা বলেন যে এটি তাদের জীবনকে সত্যিকার অর্থে বদলে দিয়েছে। চতুর্থ অধ্যায়, ডোপামিন ডিটক্স কিভাবে করবেন? ডোপামিন ডিটক্স করার জন্য কোনো জটিল নিয়মকানুনের প্রয়োজন হয় না। এটি খুবই সহজ এবং বাস্তবসম্মত একটি প্রক্রিয়া। তবে সফল হতে হলে কিছু বিষয় স্পষ্টভাবে বুঝে নেওয়া জরুরি। প্রথমে আপনাকে নিজের ডোপামিন ট্রিগারগুলো চিহ্নিত করতে হবে। একটি কাগজ নিয়ে বসুন এবং লিখে ফেলুন আপনি দিনে কোন কোন কাজে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন, যা আপনাকে তাৎক্ষণিক উত্তেজনা দেয়। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইনস্টাগ্রাম রিলস, টিকটক, গেমিং, জাঙ্ক ফুড, চিনিযুক্ত পানীয়, ক্যাফিন, মিউজিক, পডকাস্ট, খবর দেখা, সবকিছু লিখুন। ডোপামিন ডিটক্সের সবচেয়ে কার্যকরী দুটি সংস্করণ হল 24 ঘন্টার ডিটক্স এবং 48 ঘন্টার ডিটক্স। নতুনদের জন্য 24 ঘন্টা থেকে শুরু করা ভালো,
যারা আরও গভীর রিসেট চান তারা 48 ঘন্টা করতে পারেন। ডিটক্সের সময় যেসব জিনিস একেবারে এড়িয়ে চলতে হবে: সোশ্যাল মিডিয়া এবং সব ধরনের অ্যাপ, ইউটিউব, টেলিভিশন, গেমিং, জাঙ্ক ফুড এবং চিনি, ক্যাফিন, মিউজিক শোনা, পডকাস্ট, খবর পড়া, অতিরিক্ত কথা বলা এবং এমনকি ইন্টারনেট ব্রাউজিংও। পরিবর্তে যা করবেন: দীর্ঘ সময় ধরে হাঁটা, শারীরিক ব্যায়াম, পেপার ব্যাগ বই পড়া, জার্নাল লেখা, ঘর পরিষ্কার করা, চুপচাপ বসে চিন্তা করা, মেডিটেশন, প্রকৃতির সাথে সময় কাটানো এবং এমন সব কাজ যা খুব বেশি উত্তেজনা দেয় না কিন্তু অর্থপূর্ণ। ডিটক্স শুরু করার আগে ভালো করে প্রস্তুতি নিন। ফোনকে অন্য ঘরে রেখে দিন বা পুরোপুরি বন্ধ করে রাখুন। পরিবারকে আগে থেকে জানিয়ে রাখুন যাতে তারা সাহায্য করে। আপনার চারপাশ থেকে সব ধরনের ট্রিগার সরিয়ে ফেলুন। ডিটক্সের প্রথম কয়েক ঘন্টা খুবই অস্বস্তিকর লাগতে পারে। মস্তিষ্ক বারবার পুরনো অভ্যাসের দিকে টেনে নিয়ে যাবে। কিন্তু এই অস্বস্তি স্বাভাবিক। এটিকে গ্রহণ করুন এবং ধৈর্য ধরুন। যতক্ষণ না আপনি এই অস্বস্তির মধ্য দিয়ে যাবেন, ততক্ষণ সত্যিকারের পরিবর্তন আসবে না। ডিটক্স শেষ হওয়ার পর ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার মন অনেক শান্ত, ফোকাস অনেক স্পষ্ট এবং কাজ করার ইচ্ছা স্বাভাবিকভাবে ফিরে আসছে। পঞ্চম অধ্যায়: ডোপামিন ডিটক্সের চ্যালেঞ্জ এবং কিভাবে সেগুলো অতিক্রম করবেন। ডোপামিন ডিটক্স করার সময় সবচেয়ে বড় বাধা হল প্রথম কয়েক ঘন্টা থেকে প্রথম দিনের অস্বস্তি। আপনার মস্তিষ্ক দীর্ঘদিন ধরে অতিরিক্ত উদ্দীপনায় অভ্যস্ত হয়ে গেছে। হঠাৎ করে সেই উদ্দীপনা কমিয়ে দিলে সে প্রতিরোধ শুরু করে। এই সময় আপনি তীব্র বিরক্তি, অস্থিরতা, বোরিং লাগা এবং কখনো কখনো হালকা উইথড্রয়ালের মতো অনুভূতি অনুভব করবেন। মন বারবার বলতে থাকবে, ফোনটা একটু খোলো, একটা রিলস দেখো, মিউজিক চালাও, কিছু একটা করো। এই টান অনেক শক্তিশালী হতে পারে। এই অস্বস্তি সম্পূর্ণ স্বাভাবিক। এটি আপনার মস্তিষ্কের প্রতিরক্ষা ব্যবস্থা। সে চায় না তার পুরনো আরামদায়ক অভ্যাস ছাড়তে। কিন্তু এই অস্বস্তির মধ্য দিয়েই আসল পরিবর্তন হয়। যদি আপনি এই পর্যায়টা এড়িয়ে যান বা হাল ছেড়ে দেন, তাহলে কোনো স্থায়ী ফলাফল পাবেন না। এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে। প্রথমত, অস্বস্তিকে গ্রহণ করুন। এটাকে শত্রু ভাববেন না। বুঝে নিন যে এই অস্বস্তি আপনার মস্তিষ্ককে রিসেট করছে। যখন বোরিং লাগবে, তখন চুপচাপ বসে থাকুন এবং অনুভূতিটা অনুভব করুন। দ্বিতীয়ত, নিজেকে নীরস কিন্তু স্বাস্থ্যকর কাজে ব্যস্ত রাখুন। দীর্ঘ হাঁটা, ঘর পরিষ্কার করা, জার্নাল লেখা, পেপার ব্যাগ বই পড়া, শারীরিক ব্যায়াম বা প্রকৃতির মাঝে সময় কাটানো, এসব কাজ আপনাকে সাহায্য করবে। তৃতীয়ত, কেন আপনি এই ডিটক্স করছেন সেই কারণটা বারবার মনে করুন। আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন এবং আপনি কেমন জীবন চান এগুলো লিখে রাখুন এবং প্রয়োজনে পড়ে দেখুন। চতুর্থত, ট্রিগারগুলোকে যতটা সম্ভব দূরে রাখুন। ফোন অন্য ঘরে রাখুন, অ্যাপগুলো ডিলিট করে রাখুন এবং পরিবার বা বন্ধুদের সাহায্য নিন যাতে তারা আপনাকে সাপোর্ট করে। যারা এই চ্যালেঞ্জ সফলভাবে পার করেন তারা সাধারণত প্রথম 24 ঘন্টার পর একটা অদ্ভুত শান্তি অনুভব করেন। মন হালকা হয়, চিন্তা স্পষ্ট হয় এবং কাজ করার জন্য স্বাভাবিক ইচ্ছা ফিরে আসে। এই অধ্যায়ের মূল বার্তা হল, অস্বস্তি এড়িয়ে গেলে কোনো পরিবর্তন হয় না। অস্বস্তিকে গ্রহণ করুন এবং ধৈর্য ধরুন।
তাহলেই আপনি সত্যিকারের স্বাধীনতা এবং ফোকাস ফিরে পাবেন। ষষ্ঠ অধ্যায়, ডোপামিন রিল্যাপস এড়ানো এবং দীর্ঘমেয়াদী সাফল্য। ডোপামিন ডিটক্স সফলভাবে সম্পন্ন করার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুরু হয়। অনেকে প্রথম কয়েকদিন বা কয়েক সপ্তাহ খুব ভালো ফলাফল পান, মন শান্ত হয়, ফোকাস বাড়ে, মোটিভেশন ফিরে আসে। কিন্তু ধীরে ধীরে পুরনো অভ্যাসগুলো আবার ফিরে আসতে শুরু করে। এটাকে বলা হয় ডোপামিন রিল্যাপস। রিল্যাপস খুব সাধারণ একটি ঘটনা, কারণ আমাদের চারপাশে অতিরিক্ত উদ্দীপনার উৎসগুলো সবসময়ই উপস্থিত। একটু সোশ্যাল মিডিয়া চেক করতে গিয়ে আবার ঘন্টার পর ঘন্টা চলে যায়। একদিন জাঙ্ক ফুড খেলে আবার পুরো অভ্যাস ফিরে আসে। তাই ডিটক্সকে একবারের ঘটনা হিসেবে না দেখে এটাকে জীবনের অংশ করে তুলতে হয়। রিল্যাপস এড়ানোর জন্য প্রথম কাজ হল ট্রিগারগুলোকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করা। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ফোন থেকে সম্পূর্ণ ডিলিট করে রাখুন, অথবা ব্যবহারের জন্য কঠোর সময়সীমা নির্ধারণ করুন। ওয়েবসাইট ব্লকার ব্যবহার করুন, নোটিফিকেশন বন্ধ রাখুন। প্রতি সপ্তাহে অন্তত একদিন সম্পূর্ণ ডিজিটাল ডিটক্স রাখুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার দৈনন্দিন জীবনে অর্থপূর্ণ কাজের পরিমাণ বাড়ানো। যখন আপনার দিনগুলো গুরুত্বপূর্ণ লক্ষ্য, সৃজনশীলতা, শারীরিক ব্যায়াম এবং প্রকৃত সম্পর্কের মধ্যে ভরে থাকবে, তখন আর তাৎক্ষণিক উত্তেজনার দিকে মন যাবে না। প্রতিদিনের রুটিনে বই পড়া, জার্নাল লেখা, হাঁটা এবং গভীর কাজকে অগ্রাধিকার দিন। তৃতীয়ত, নিয়মিত ছোট ছোট ডিটক্স চালিয়ে যান। একবার 48 ঘন্টা ডিটক্স করে থেমে যাবেন না। প্রতি মাসে একবার বা দুবার করে চলমান রাখুন। এতে আপনার মস্তিষ্ক সব সময় সতেজ এবং সংবেদনশীল থাকবে। যদি কখনো রিল্যাপস হয়, তাহলে নিজেকে কঠোরভাবে শাস্তি দেবেন না। এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখুন। স্বীকার করুন, বিশ্লেষণ করুন, কোথায় ভুল হয়েছে এবং আবার শুরু করুন। ডোপামিন ডিটক্স কোনো এককালীন অনুষ্ঠান নয়, এটি একটি চলমান জীবনধারা। যখন আপনি এই অভ্যাসকে দীর্ঘমেয়াদী করে তুলবেন, তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবন অনেক বেশি নিয়ন্ত্রিত, শান্ত এবং অর্থপূর্ণ হয়ে উঠেছে। আপনি আর ডোপামিনের দাস নন, বরং আপনি নিজের মস্তিষ্ক এবং সময়ের প্রকৃত মালিক হয়ে উঠবেন। সপ্তম অধ্যায়, ডোপামিন ডিটক্সকে জীবনধারায় পরিণত করা। ডোপামিন ডিটক্স কোনো একবারের অনুষ্ঠান নয়, এটি একটি চলমান জীবনধারা। যখন আপনি প্রথমবার সফলভাবে ডিটক্স সম্পন্ন করবেন, তখন আসল কাজ শুরু হয়। সেই নতুন অবস্থা এবং স্পষ্টতা ধরে রাখতে হবে দীর্ঘদিন ধরে। এর জন্য আপনাকে আপনার দৈনন্দিন জীবনকে পুনরায় গড়ে তুলতে হবে। প্রতিদিনের রুটিনে এমন অভ্যাস যোগ করুন যা আপনার মস্তিষ্ককে স্বাভাবিক এবং সুস্থ অবস্থায় রাখে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে ফোন না ধরে বই পড়ুন, জার্নাল লিখুন অথবা দীর্ঘ হাঁটুন। কাজের মাঝে নিয়মিত বিরতিতে স্ক্রিন থেকে দূরে থাকুন। সন্ধ্যায় টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ার পরিবর্তে পরিবারের সাথে গভীর সময় কাটান। উচ্চ ডোপামিন কার্যকলাপগুলোকে স্থায়ীভাবে সীমিত করুন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চাইলে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে রাখুন। প্রতি সপ্তাহে অন্তত একদিন এবং প্রতি মাসে একবার সম্পূর্ণ ডিজিটাল ডিটক্স রাখুন। এতে আপনার মস্তিষ্ক সব সময় সতেজ এবং সংবেদনশীল থাকবে। এই ছিল ডোপামিন ডিটক্স বইয়ের সারাংশ। আশা করি এই বই আপনাকে নতুন চিন্তা দিয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন
এবং কমেন্টে জানান আপনার সবচেয়ে বড় ডোপামিন ট্রিগার কি। পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ।